কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ومن يبتغي غير الإسلام دينا, আল্লাহর কোরআন বলছে ইসলাম যদি তোমাদের পছন্দ না হয় তো তোমাদের কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। খুব ঠান্ডা মেজাজে কোরআনের আয়াতটাকে একটু বুঝেন, ভাবেন। আল্লাহ কি বলছেন? ইসলাম যদি তোমাদের পছন্দ না হয় তো তোমাদের কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। এবার বলেন, ইসলাম আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ কিনা বলেন? পছন্দ হয়েছে? হয়েছে? ভেবে বলে, ভেবে বলে। এতই যদি সহজ হতো প্রশ্ন তাহলে এখানে করতাম না এত জনগণের সামনে। ইসলাম আপনাদের পছন্দ হয়েছে, ইসলাম পেয়ে আপনারা খুশি না নারাজ? খুশি? মিথ্যা কথা, এগুলা মিথ্যা কথা। ইসলাম পেয়ে আমরা আসলে খুশি হতে পারিনি, এটা আমাদের দাবি। আচ্ছা বলেন, আপনারা মুসলমান কিনা? হ্যাঁ কিনা বলেন? মুসলমান তো সবাই? মনে হয় না সবাই মুসলমান, এটা মনে হয় না। কেন বলছি এই কথা? যে এটা আমাদের দাবি যে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা জান্নাতি, ঠিক কিনা? এটা আমরা দাবি করলে হবে না। কোরআন যদি আমাদেরকে মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আর যদি কোরআন আমাদেরকে মুসলমান বলে না মানে, কোরআন যদি আমাদেরকে ঈমানদার বলে না মানে, কোরআন যদি আমাদের ইসলামের প্রতি খুশি হয়েছে এটা যদি কোরআন না মানে, তাহলে আমাদের দাবির কোনো মূল্য থাকবে কিয়ামতের দিন? কোনো মূল্য থাকবে না। আসুন একটা একটা করে দেখি যে আমরা ইসলাম পেয়ে কতটা খুশি। সুর করে তো অনেক বক্তব্য শুনেছেন আর শুনতেই আছেন। কিছু কথা বলা করে কিছু জিনিস আমি বলবো আজকে, কি করা দরকার ছিল আর করলাম কি। লেখক বলছেন একটা ছন্দের মাধ্যমে, কি আমি যা বুঝেছি যা করেছি সবই হলো ভুল, আমি যা ভেবেছি যা করেছি সবই হলো ভুল। মায়েরা চিল্লাচিল্লি করিয়েন না, এখানে কোরআনের আলোচনা হবে, ঠিক না? তারপরে যদি চিল্লাচিল্লি করেন তার মানে বুঝতে পারা যাবে যে কোরআন আপনাদেরকে ভালো লাগে না। আপনাদের গল্পটা ভালো লাগছে কিন্তু কোরআন ভালো লাগে না, আর এটা বাস্তব। কোরআন সবাইকে ভালো লাগবে না, এটাও ঠিক। আল্লাহর নবীর মুখের কোরআন যদি আবু জেহেলকে ভালো না লাগে তাহলে আমরা কোন ক্ষেতের মূলি যে আমাদের মুখের কোরআনের আওয়াজ সবাইকে ভালো লাগবে? লাগতে পারে না। যাদেরকে ভালো লাগে তারা চুপ করে কোরআন শোনেন, আর যদি ভালো না লাগে গল্প করেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ তো বলছিলাম, আমি যা ভেবেছি যা করেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। দুই কুল হারালাম, এখানেও সুবহানাল্লাহ। আমি আমার জীবনে দুটো কুল হারিয়ে দিলাম, আপনারা বলবেন সুবহানাল্লাহ। দোয়া পড়া ভালো, কিন্তু সব দোয়া সব জায়গাতে ভালো না।
ভালো খাওয়া ভালো, পেট যদি ভালো থাকে তো ভালো, তাই কিনা? বিরিয়ানি ভালো খাবেন, একটু পরে বিরিয়ানি শুনলাম 6.5 মণ মাংস হয়েছে। এত বিরিয়ানি খাবে কে? বলে হুজুর শেষে দেখবেন। কখন দেখবেন? শেষে দেখবেন। তো শেষে এত লোকের ভিড় হবে, এখানে জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে, ঠিক না? কিন্তু এখন তারা আসবে না, তারা এসে শুনবে না, ওরা আলাদা। যাই হোক, ওই বিষয়ে বলছেন লেখক যেটা বলছেন, আমি জীবন জৈবন সব হারালাম, আমি জীবন জৈবন সব হারালাম, যাদের জন্য ভেবে। একটা মানুষ শীতের সময় রাত 3টার সময় সব চাইতে আরাম কোন জায়গায়? শীতের সময় রাত 3টায় আরাম কোন জায়গায় বলেন? ল্যাপের ভিতরে। কিন্তু রাত 3টার সময় সাইকেল নিয়ে আর একটা হাঁড়ি নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে মোরারই। আরে ভাই যাচ্ছেন কোথায়? বলছে মাছ কিনতে যাব। এরকম হয় কি হয় না? মাছ কেন কিনবেন? বলছে সুখের জন্য। কিসের জন্য? সুখের জন্য। তো সুখ তো ছিল ল্যাপের ভিতরে, তুমি সাইকেল নিয়ে মোরারই খুঁজে বেড়াও কেন? ভাবার জিনিস আছে না? ছেলে মেয়েদেরকে সুখ দেওয়ার জন্য, বাড়ি গাড়ি সোনা টাকা পয়সা দেওয়ার জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করলো। এইবার কি হচ্ছে? লেখক তাই বলছেন, আমি জীবন জৈবন সব হারালাম, যাদের জন্য ভেবে। তারা দেখি সবাই এখন নিজের নিজের ভাবে, যাদের জন্য জীবন জৈবন সবকে পয়মাল করে দিল। ওই বেটা আজকে বিয়ে করার পর সংসার নিয়ে ব্যস্ত, নিজের চিন্তায় ব্যস্ত, আমার চিন্তা কেউ করে না। শেষ ছন্দে লেখক বলছেন, আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার সে, আমার হবে কি আর যাওয়া বন্ধু, আমার কামলিওয়ালার দেশ। শেষ টাইমে তখন মনে পড়ে, এই শেষ টাইমে কি আমার কামলিওয়ালা আকার দরবারে যাওয়া যাবে না? কিন্তু মনে পড়ার দরকার ছিল যখন জওয়ানি ছিল, যখন ক্ষমতা ছিল, তখন আমাদের প্রয়োজন ছিল। কিন্তু করলাম কখন? শেষ টাইমে। তাই কেন বললেন শেষ টাইমে? ওটাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, ইসলাম যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদের কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। কিছু যুবক আছে এখন একটা করে হাতে বালা পরে না? আরে হ্যাঁ কিনা বলেন? পরে একটা করে বালা পরে। আচ্ছা বলেন তো, এ বালা পরাটা কার সুন্নাত? খ্রিস্টানদের না নবী পাকের? বলেন না, বললে ভালো লাগে না। কার সুন্নাত? খ্রিস্টানদের সুন্নাত। এটা নবীর সুন্নাত নয়। নবীর সুন্নাত ওটা না পরাটা ছিল। না পরাটা নবীর আদেশ নিষেধ ছিল, কিন্তু আমরা পড়লাম, তার মানে নবীর সুন্নাত আমাদের পছন্দ হলো না, খ্রিস্টানদেরটা পছন্দ হলো। এখন কিছু যুবক আছে চুল কাটে, এমন ডিজাইনে চুল কাটে, এ মুরগা কি মুরগি বুঝা।
ঠিক কিনা বলেন? মুরগা কি মুরগি বোঝা যায় না। আচ্ছা বলেন তো এটা কার সুন্নাত? নবীর সুন্নাত না খ্রিস্টানদের? তার মানে নবীর সুন্নাত আমাদের পছন্দ হলো না, খ্রিস্টানদের সুন্নাত পছন্দ হয়েছে। এখন কিছু যুবক আরো দেখবেন ছোচলো দাড়ি রাখে না যুবকগুলা, দূর থেকে দেখলে মনে হয় নবী পাকের সুন্নাত আদা করেছে, কিন্তু না, এরা কার সুন্নাত আদায় করে? বিরাট কোহলির সুন্নাত আদায় করে। কার সুন্নাত? কথাগুলি বাস্তবের সঙ্গে মিলিয়ে নিবে। এরা বিরাট কোহলির সুন্নাত পছন্দ হয়েছে, নবীর সুন্নাতটা পছন্দ হলো না। এরা কোন লজ্জায় দাবি করে ইসলাম পেয়ে খুশি হয়েছি? কোন লজ্জায় দাবি করে এরা যে আমরা ইসলাম পেয়ে খুশি? আজকে জালসার কমিটি কতজন বলেন? 20-25 জন। এ যে কমিটি 20-25 জন কমিটি, এরা সবাই নামাজ পড়ে, হ্যাঁ কিনা বলেন না গো? চটপট পড়ে অনেকে পড়ে, কিছু পড়ে না। যারা জালসা করে কিন্তু নামাজ পড়ে না, এরা কাকে নামাজি বানাতে চায়? তাই না বলে? এরা কাকে নামাজি বানাতে চায়? একটা কথা বলি, হয়তো তিতো লাগবে, কিন্তু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখবেন কথাটা সত্য। যারা জলসার কমিটি আছে, আগামী দিনে হয় এদেরকে নামাজি বানান, আর না হলে জলসার কমিটি থেকে এদেরকে হটান। খারাপ বলছি কথা? হয় এদেরকে নামাজি বানান, আর না হলে কমিটি থেকে হটান। কারণ বেনামাজি যেখানে থাকবে আল্লাহর রহমত বরকত হতে পারে না। বেনামাজি থাকলে রহমত বরকত হবে না। এই কমিটি মনে মনে ভাববে এই বেটা মৌলবীকে জীবনে আর আনবো না। গালি দিবে কি দিবে না? যাদেরকে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ যাকাত ভালো লাগে না, কলমা ভালো লাগে না, আল্লাহ বলে এদের ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। এই জলসা করা ভালো না খারাপ? উরুস করা ভালো না খারাপ? আল্লাহ বলে বান্দারে যদি ওগুলা তোমার ভালো না লাগে, এগুলা আমি আল্লাহ পছন্দ করি। গ্রামের কিছু নেতা থাকে, কারো বিপদ হলেই হাজির, এরকম নেতা আছে না? নাই আছে। গরিব মানুষ দিল 5,000 টাকা, যাও চিকিৎসা করো, 2,000, 5,000, 1,000, যে ব্যক্তি যেমন, যার অসুখ যেমন, বিপদে যেমন তেমন উপকার করে, এরকম নেতা মেম্বার প্রধান আছে না? নাই আছে। কিন্তু যে টাকাটা কামাই করে ও টাকাটা হালাল নয়। ধরে নেন উদাহরণ, এটা মেনে নেবেন না যে আমাকে বলছে বা আমাদের গ্রামের কোন মেম্বার না, ওটা ধরে নেন ওই টাকাটা হালালি ইনকাম নয়। যে উপকারটা করলো ভালো না খারাপ? বলে ভালো। আল্লাহ বলে ওই দিকটা যদি তোমার ভালো না হয়, এই ভালোটা আমি আল্লাহ পছন্দ করি না। ওদিকটা যদি তোমার ভালো না হয়, তো আমি এদিকটা তোমার পছন্দ করি না। আর কিয়ামতের দিন এই নেকিটাকে আমি আল্লাহ ওজন করে দেখব না, পচিয়ে ছেড়ে দিব, বরবাদ করে দিব, এটা ওজন করে দেখব না। ব্রাদার, আজকে আমাদের সমাজ এত দুরবস্থা কেন? আমার ছোট জ্ঞান মোতাবেক যেটুকু আমি পেয়েছি, যেটুকু বুঝেছি, একটাই কারণ খুঁজে পেয়েছি, এ জনগণ আলিমদের কথা মানে না। জনগণ আলিমদের কথা মানে না। মানে আরে বলেন না, মৌলবী সমাজের কথা জনগণ মানে না। যদি মানতো বিয়ে বাড়িতে ডিজে বাজতো,
বাঁচতো না। যদি আলিমদের কথা মানতো গ্রামের লটারি টিকিট বিক্রি হতো না, সুদের টাকা চলতো না, হারাম ব্যবসা চলতো না, মদের দোকান চলতো না। আপনাদের গ্রামে 2-4টা মদের দোকান আছে না নাই? এগুলা বন্ধ করতে পারে কারা বলেন? গ্রামের আলেম জিন্দেগিতে পারবে না। আলেম সারা জীবন যদি তপস্যা করে মৌলভী গ্রামে একটা মদের দোকান বন্ধ করতে পারবে না। পারবে কারা? গ্রামের বলেন গ্রামের নেতা যারা বন্ধ করতে পারে এরা। কিন্তু আজ পর্যন্ত কোন নেতা বন্ধ করার চেষ্টা করেছে? আরে বলেন না, বন্ধ করার চেষ্টা করেনি। এ নেতারা কোনদিন আপনাদেরকে বলেছে ভাই এসে জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়ি বলেছে? বলেনি। কোন নেতা আজ পর্যন্ত হালাল খাও এটা বলেছে? বলেনি। এরা বলবে কি? এরা তো যুবকদের হাতে মদের বোতল ধরিয়ে দেয়। কি বলেন? নেতারা যুবকদের হাতে মদের বোতল ধরিয়ে দেয়। নেতারা যুবকদের হাতে পিস্তল আর বারুদ উঠিয়ে দেয়। যা কি হবে আমি আছি, থানা কোর্ট কত দূর যেতে হবে আমি আছি, তোরা যা। এই যুবকদের জীবন বরবাদ করছে কারা? সমাজের। আর এরা এদেরকে আমরা পীর মনে করে মানি, ঠিক না বলেন? আল্লাহর নবী কোনটা মানতে বললেন? যে তোমাদেরকে শতোপদেশ দিবে, যে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলবে। বলে কারা? আলিম যারা। কিন্তু আলিমদের কথা জনগণ মেনেছে, মানেনি। এটাই বলতে চাইছিলাম যে কি করার দরকার ছিল আর কি করলাম। কোরআন আমাদের মনে পড়ে কখন? বেঁচে থাকাকালীন না মরার পরে? বলেন মনে হচ্ছে কবরস্থান বোধহয়। কিছু তো বলেন। কোরআন পড়ার দরকার কখন? মরার আগে না পরে? আগে পড়তে হবে। কিন্তু পড়ি কখন? মানুষ মরে যখন তখন বলে এবার মৌলবি ভাড়া করে নিয়ে আয়, ঠিক না বলে? এবার মৌলবির দরকার আছে, নিয়ে আয় মৌলবিকে। মাদ্রাসা খবর দে, ওই মসজিদের ইমাম সাহেবকে বল খরচ পড়ে যাবে। তোর বাপ মরেছে তো তুই পড়, ঠিক না বলে? তোর বাপ মরেছে তো তুই কোরআন শরীফ পড়। মৌলবি সাহেব পড়বে কেন? কিন্তু ধার করে ভাড়া করে আনে কি আনে না? আনে। তারপরে কোরআন পড়াই দরকার ছিল। বেঁচে থাকাকালীন কোরআন পড়তে হবে, পড়তে পারলাম না, বাপ মা শিখালো না, আর শেষ বয়সে কোরআন শিখতে পারলাম না। ঠিক আছে, ভুল করেছে। কমপক্ষে বেটা বেটিদেরকে তো কোরআন শিক্ষা দাও, ওটাও করলাম না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় চান্স চলে গেল। নাতি পোতা যারা হয়েছে তাদেরকে কমপক্ষে একটু কোরআন শিখাও, পড়তে পারলে না। কোনদিন নাতি পোতাকে কোরআন শিখিয়ে মানুষ কি বলেছে? ভাই জিন্দেগিতে কোরআন শিখতে পারলাম না, পড়তে পারলাম না, সূরা ইয়াসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনদিন শুনতে পেলাম না। একটু দাঁড়িয়ে বা বসে বসে কোরআনে পাকটা নিয়ে সূরা ইয়াসিনটা একবার আমাকে শুনিয়ে দে বলেছি। আর বলেন না বলেছি? জিন্দেগিতে এটাও বললাম না। আল্লাহ বলে বান্দা পড়তে পারলে না, পড়াতে পারলে না, ঠিক আছে, ওটাও আমি আল্লাহ মেনে নিচ্ছি। গোসল করে ঘরের অন্ধকারে একাই গিয়ে কোরআনে পাকটাকে 2 হাতে তুলে একবার সিনার সঙ্গে লাগাও, একবার মুখে চুমো দাও, 2 চোখে লাগাও, একবার মাথার উপরে উঠাও, আর শুধু এটা বলো, আল্লাহ কোরআন পড়তে জানলাম না, বাবা মা শিখালো না, আল্লাহ গো শেষ বয়সে কোরআন পড়তে পারলে চেষ্টা করলেও পড়তে পারি না, মাবুদ
তুমি রহমান রহিম, তুমি গফুরুর রহিম। আল্লাহ গো তোমার কোরআন বড় ভালোবাসি। আল্লাহ গো লোকের সামনে ক্ষমা চাইতে বড় লজ্জা লাগে, তাই অন্ধকার ঘরে এসে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলছে এটাও যদি করতে তবু আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতাম, কিন্তু এটাও আমরা জীবনে করলাম না। মরার পরে মনে পড়েছে কোরআন পড়তে হবে। তারপরে কলমা আমরা কখন পড়ি বলেন? কলমা কখন পড়ি? মরার আগে না পরে? মরার আগে আগে না খাট যখন কাঁধের উপরে উঠাই তখন ইমাম সাহেব বলতে বলতে যায় আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি না? তো কখন পড়লাম? মরার আগে না পরে? দরকার কখন ছিল? আগে। আমাদের জীবনের ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি একটা একটা করে, দেখেন। তারপরে মানুষ যখন মরতে যায়, দুনিয়ার মানুষ এসে কলমা পড়ায়। সারা জীবন যেই মুখ দিয়ে কলমা উচ্চারণ করলো না, মরার সময় ওই বিপদের সময় যদি কলমা পড়ায় মুখ দিয়ে উচ্চারণ হবে বলে মনে হয়? হবে না। যার যেটা অভ্যাস ওটাই বের হবে। একজন মানুষ ফুটবল প্লেয়ার, একটা যুবক, স্বামী স্ত্রী শুয়ে আছে, রাতের বেলায় স্বপ্ন দেখে হঠাৎ করে ওর স্ত্রীকে ঢাই করে একলা। ওর স্ত্রী চমকে উঠেছে, কি হলো? জানে তোমাকে লেগেছে, আমি ফুটবলে শট মারছিলাম। তার মানে সারা দিন খেলেছে, ওটাই ব্রেনে ঘুরছে, ওটাই স্বপ্ন দেখে। দেখবেন খেয়াল করে, আগে যারা হাল চালাতো, ডাইনে ডাইনে বাঁয়ে বাঁয়ে করতো না, ঘুমের তালেও হাল চালাই, এরকম হয়নি? স্বপ্নে দেখেননি? ডাইনে ডাইনে বাঁয়ে বাঁয়ে করে। তারপরে দেখবেন যারা বাসের কন্ট্রাক্টর, এরা স্ত্রীর আঁচলটাকে রাতের বেলায় ধরে বলছে চাচি আর 5 টাকা। এরকম হয় কেন? বলার উদ্দেশ্য, যার যেটা অভ্যাস সে সেটাই করবে। একজন ঢোলি সারাদিন ঢোল বাজায়, আর রাতের বেলায় ঢোলটা পেলে নিজের পেট বাজায়। হয় না এরকম? একটা লোক সারা দিন হরেক মাল 5 টাকা বিক্রি করে বেড়ায়। একদিন হঠাৎ আজরাইল এসে, দাঁড়া, তুমি কে? তো আমি আজরাইল, এক্ষুনি তো জান কবজ করবো আল্লাহর ওয়াদা। বলছে ভাই 2 মিনিট একটু কলমা পড়তে দাও। আচ্ছা তাদের পর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হরেক মাল 5 টাকা। বলতে চাইছিলাম যার যেটা অভ্যাস সেটা করবে। সারা জীবন যে মুখ দিয়ে কলমা উচ্চারণ করলো না, মরার পরে মরার সময় কলমা পড়ে মরতে পারে, ওকে পড়ালেও পড়তে পারবে না। তাহলে মরার সময় যদি ঈমান নিয়ে মরতে চান, তাহলে এখন কলমা পড়া অভ্যাস করে নেন, ঠিক না? তারপরে দেখবেন আরো কি হয়। মানুষ যখন মরে, ধরেন কোন যুবক মারা গেছে, পাড়ার যুবতীরা এসে যুবকের চেহারাটা দেখে কি দেখে না? মেয়েদের ভিড় আপনাদের দিকে হয়? মেয়েদের ভিড় হয় লাশটাকে দেখার জন্য, প্রচুর ভিড়। আর এত ভিড় মেয়েদের যে পুরুষেরা চান্সই পায় না ভিতরে ঢোকা। এরকম হয়, ঘেরে বসে যায়। ব্রাদার, কথাগুলি ভাববেন যে এই যে যুবক মারা গেছে, যুবতীরা এসে ভিড় লাগায়। যখন বেঁচে ছিল তখন একজন যুবক যুবতীকে দেখার অর্ডার শরীয়ত দিয়েছিল, হ্যাঁ কিনা বলে? দিয়েছিল? দেয়নি। তাহলে মরার পরে মুখখানা খুলে লোককে দেখালে কি করে?
আমরা ভেবেছি কোনোদিন? ভাবিনি। কোন একজন যুবতী মারা গেছে, ও নিজের জীবনে কোনোদিন কাউকে নিজের মুখটা দেখায়নি, সব সময় পর্দা করে রেখেছে। এমন তো আছে নাকি? নাই? আছে। ওই মেয়েটি মারা গেছে, কেউ মুখখান জীবনে কোনোদিন দেখতে পায়নি। মরার পরে ওই মুখখানাকে খুলে দিয়ে পাড়ার যুবকদের ভিড় লাগায়। এরকম হয় কি হয় না? শুধু তাই নয়, বাইরে গিয়ে যুবকেরা কমেন্ট করে, মন্তব্য করে, কি জানেন? মালটা তো দারুণ ছিল রে, এত সুন্দরী ভাবতেই পারিনি, দেখিনি কোনোদিন, এত সুন্দরী মালটা চলে গেল। এরকম কমেন্ট হয় কি হয় না? হয়। তাহলে বেরাদার, এই চেহারা কানা খুলে দিয়ে পাড়ার যুবকদেরকে দেখার অর্ডার কোন শরীয়ত দিয়েছে বলতে পারেন? কিন্তু আমরা দেখাই কি দেখাই? হ্যাঁ কিনা বলেন না? দেখাই কি না? এটা জায়েজ মনে করে দেখাই না, না জায়েজ মনে করে দেখাই? জায়েজ মনে করে। একজন যখন মদ খায়, ওই সময় যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আর মদের বোতল গিলছে, ঈমান থাকবে না যাবে? বলেন যাবে। তাহলে হারামটাকে যখন বিসমিল্লাহ বলে শুরু করবে তো ঈমান থাকবে? থাকবে না। আর হালালটাকে যখন, হারামটাকে যখন হালাল মনে করে নিবে তখনও ঈমান থাকবে? থাকবে না। মদের দোকানে দুই বন্ধু ঢুকেছে, মদের অর্ডার হলো, বোতলে দিয়ে গেল, কাপ দিয়ে গেল, গ্লাস দিয়ে গেল, পানি দিয়ে গেল। এবার যখন মদ খাবে তো বলছে ভাই চাট, বলছে পোল্ট্রি আছে, দেশি আছে, কোনটা দিব? বলছে দেশিটাই দাও। দেশি নিয়ে যখন এবার মুখে দিচ্ছে তো দুই বন্ধু জিজ্ঞাসা করছে ভাই এই মুরগিটা জবাই করার না কাটা? মুরগিটা জবাই করা না কাটা? চিন্তা করেন, মদ খাবে আর মুরগি জবাই করা না কাটা ওটা জিজ্ঞাসা করে। এরকম হয় না? হয়। তারপরে দেখেন, মানুষ যখন মরে যায়, এখন বর্তমানে আমাদের দাঁতুড়া বিশরে নয়াগ্রামে এমন অবস্থা, একটা গরু মেয়েরাই খায়। হ্যাঁ, দাঁতুড়া নয়াগ্রাম বিশরে যা অবস্থা, আরে আসলি দেখলি তো দেখলি পালা, না খাওয়া পর্যন্ত যাবে। কার কুটুমের কুটুম সে মারা গেছে, পর পুরুষকে দেখার জন্য তোমাকে কোন শরীয়ত পারমিশন দিল? জি, স্বামী বলছে যেতে হবে না, বলছে না গেলে লোকে কি বলবে? না গেলে হয়, যেতে হবে। স্বামীর অবাধ্য, স্বামী নিষেধ করছে আর দেখতে যাচ্ছে কাকে? পর পুরুষকে। ঠিক কিনা বলে? কোন শরীয়ত তোমাকে পারমিশন দিল বলো? এরা যদি দেখতে আসে এক থালাও দিবেন না। খাওয়া বন্ধ করেন, জীবনে আর আসবে না। খাওয়া বন্ধ করেন, জীবনে আর আসবে না। কিন্তু আমরা কি করি? জানাজা হয়ে গেল আর আগে থেকে বলা আছে রেডি, বলে যাও তোমরা যাও, আগে মেয়েদেরকে খাইয়ে দাও। 10-20 জন মাটি দেওয়া বাদ দিয়ে এসে আগে মেয়েদেরকে খাওয়াই। মেয়েরা মনে মনে করে জীবনে কোনোদিন আগে চান্স পায় না, এটাই ফার্স্ট। এই সুযোগ বারবার পাবা, যে কোনো অনুষ্ঠানকে খালি পুরুষদেরকে আগে খাওয়াই, আর এখানে ওদেরকে আগে খাওয়ানো হয়। আমি একটা কথা বলছি যে ওদেরকে জীবনে এক থালা ভাত ওই দিন দিবেন না। বন্ধ করেন, মেয়েদের আশা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলা জায়েজ মনে করে করছি আমরা, ভুল। শুধু তাই নয়, আরো আগে বাড়ি। লাশ মানুষ মারা গেছে, পাড়ার একটা লোক কাফন কাটতে জানে, অন্য কেউ জানে না। তো লোকটা আগেই শুনতে পেয়েছে আব্দুল সাত্তার কেবলই মারা গেল। ও ঝটপট করে তাদের ভোর বেরিয়ে হয়ে মুরার রামপুরহাট যাবে। আর ইতিমধ্যে
ওর বেটা গিয়ে হাজির, চাচা কোথাও যাচ্ছেন? বলে হ্যাঁ বাবু, রামপুরহাটে ইমার্জেন্সি কাজ আছে, যেতেই হবে, তাই বের হলাম, যাবো এখন। চাচা গ্রামে তো কাফন কেউ কাটতে জানে না, একটু যদি কাফনটা কেটে দিতেন তো খুব ভালো হতো। মনে মনে ভাবছে ইসালা মূল্য তো 10 মিনিট পরে মরতি। ভাবাটা স্বাভাবিক কিনা? মল্লি তো মল্লি 10 মিনিট পরে মরতি, আমার 5000 টাকার লস হতো না তো, তাই নাকি? চলো, উপায় নাই, আসতে হলো। 5000 টাকার লস হলো, কাফনটা কাটছে, তখনও ভাবছে আল্লাহ এই বেটা যদি 10 মিনিট পরে মরতো আমার লসটা হতো না। আচ্ছা বলেন, এই কাফন কাটাটা যদি বেটা জানতো, বেটা যদি বাপের জন্য কাফনটা কাটতো, মনে মনে ভাবতো আল্লাহ আমাদের বাপ আমাদের জন্য সারা জীবন আমাদের লেবাস বানিয়ে দিয়েছে, আব্বা জান তুমি কতই না কষ্ট করেছো আমাদের জন্য, আজকে তুমি যখন শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছ তো তোমার শেষ লেবাসটা আমি তোমার বেটা তোমাকে বানিয়ে দিলাম। টপ টপ করে চোখের পানি পড়তো আর কাফনটা চোখের পানিতে ভিজতো। আল্লাহ বলেন ফেরেশতারা, যে বেটার চোখের পানিতে কাফন ভিজে থাকে ওর বাপকে আমি আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দিই আমার রহমত সেটা গাওয়ারা করে না। বেটার চোখের পানিতে যার কাফন ভিজেছে আমি আল্লাহ তার বাপকে ক্ষমা করে দিলাম। কিন্তু করেছি আমাদের বেটাদেরকে শিখিয়েছি আমরা, শিখালাম না। তারপরে কাফন কাটা কমপ্লিট, নিয়ে গেল, জানাজা হাজির। এবার লোক এসে জমা হয়ে গেছে, জানাজা শুরু হলো। শুরুর আগে বেটা সামনে যায়, বলে আমার বাপ ইন্তেকাল করেছে, যদি পাওনা দাওনার হিসাব থাকে জানাবেন, আর যদি আমার বাপ কোনো বেয়াদবি করে থাকে বা কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করবেন। বেঁচে থাকাকালীন ক্ষমা চাইলো না, আর মরার পরে বেটা ভায়া করে ক্ষমা চাই। খুব সিম্পল, যদি আমার বাপ ভুল করে তো মাফ করে দিও। আরে এমন এমন ভুল আছে ছাল চামড়া উঠে গেলেও তোর বাপকে মাফ করবে না, আছে না? বাস খালি কবরে আমরা বলতে হয় তাই বলে দিলাম আর মাফ পেয়ে গেলাম, এত আশা। তোমার বাপ কেন ক্ষমা নিল না বেঁচে থাকাকালীন? ঠিক না? বাপের দরকার ছিল তুমি ক্ষমা চাও, যার কাছে অন্যায় করেছো, ভাইকে কাঁদিয়েছো, বোনকে কাঁদিয়েছো, তুমি বেঁচে থাকাকালীন তাদের কাছে ক্ষমার ব্যবস্থা নাও। কিন্তু সারা জীবনে ক্ষমা চাইলাম না, আর বাস রেওয়াজ হয়ে গেছে। যদিও বেটা না জানে, না বলতে পারে, তো মৌলবি তুমি বলে দাও। তো যিনি ইন্তেকাল করেছেন ওনাদের গার্জেনরা আছে, ক্ষমা করে দিবেন, আর হিসাব যদি থাকে পাওনা দাওনা তো ওদেরকে বলবেন, দিয়ে দিবে। এরকম বলে কি বলে? আল্লাহ বলে জিবরিল, বলে আল্লাহ বলে ওখানে কিসের এত ভিড়? দেখে জিবরিল আমিন এসে দেখে চলে যায়। বলে কি দেখলে? বলে আল্লাহ দেখলাম তো বটে, ওই অমুকের বাপ ইন্তেকাল করেছে তাই ক্ষমা টমা চাইছিল। জিবরিল কি বললো? বললো কি, যদি বাপ ভুল করে থাকে ক্ষমা করে দিও, আর যদি পাওনা দাওনার হিসাব থাকে আমাদেরকে বলিও, আর যারা বাইরের মেহমান আছো তারা দুটা ডাল ভাত খেয়ে যেও। আল্লাহ বলে আর কিছু বললো না? তো বলে জিবরিল, যে আমি আল্লাহ এত সুন্দর করে মুখখানা বানালাম, দুনিয়ার মানুষের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো, পাওনা দাওনার হিসাব চাইলো, ঠিক আছে, ওই মুখখানা দিয়ে যদি একবার বলতো আল্লাহ আমার বাপ যদি তোমার কাছে ভুল করে থাকে, আজ আমার বাপ তোমার কাছে চলে যাচ্ছে, আল্লাহ আমার বাপকে তুমিও ক্ষমা করে দিও। বলেছে কোনদিন? কোন জানাজায় শুনেছে? জীবনে কোনদিন ভুল চাই মাফ চাইলো না, আল্লাহর কাছে চাইলো, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলো। জানাজা কমপ্লিট, তারপরে দেখবেন ওই সমাতে হাজারো মানুষের ভিড়ের মাঝখানে দু চারজন মহিলা গিয়ে হাজির। একটু লাশটা দেখতাম, মুখখান দেখতাম।
তো ওখানেও মুখখানা খুলে দেখানো হয়। হাজারো পুরুষের সামনে তুমি দুজন মহিলা গিয়ে পুরুষটার মুখখানা খুলে দেখে কি উপকার করলে বলতে পারো? তুমি না দেখলে কি অসুবিধা হতো? হাজারো পুরুষের মাঝখানে তুমি ঢুকলে কোন লজ্জায়? ঢুকে কি ঢুকে? আরে হ্যাঁ কিনা বলেন, ঢুকে কি ঢুকে না? কোন লজ্জায় ঢুকলে? আচ্ছা এরা না হয় জানে না ঢুকলো, যারা পুরুষ তারা কোন লজ্জায় তার মুখখানা খুলে দেখালে বলতে পারলে না যে হবে না যাও? এখানেও ছাড়লো না, ওখানেও ছাড়লো না। শুধু তাই নয়, তারপরে যখন কবরে রাখে ওই সময় দুজন এসেছে, তখনও দেখানো হয় না? হয় না? কবরে রাখার সময়তেও দেখানো হয়। দুইজন ব্যক্তি কবরে নামে। কয়জন? দুইজন। আর যখন নামাই কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা তো বলে নাকি না অন্য কিছু? তার মানেটা হলো এই, বিসমিল্লাহ আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আর রাসূলের ধর্মে কবরে রাখছি। আল্লাহ যদি বলে